আসসালামু আলাইকুম। চলে এলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বাঙ্গালা ইউনিয়ন আরিফ ভাইয়ের দোকান খোঁজাখালী গ্রাম। যেন এই দোকানটা দেখেন অনেক মালপাতি আছে, কিন্তু বিক্রি নাই। রাস্তাঘাট যোগাযোগ অবস্থা খুব খারাপ, যার কারণে বেচা কেনা নাই। ভাই, এই ঈদের সামনে কিরম বেচা কেনা হইলো? ভাই ঈদের সামনে বেচা কেনা খুব কম, মানে রাস্তাঘাট খারাপ, মানুষের যোগাযোগ একবার অফ ছিল। তো যাই দুই একজন মানুষ আসছে, তার বাদে সব জিনিসের দাম হলো বেশি বৃদ্ধি। সব জিনিসের দামই বৃদ্ধি, দেখা যাচ্ছে এক হালি ডিম কেনা লাগে 60,000 টাকা, 60 টাকা কেনা। আবার মনে করেন যে স্পিডের দাম বাড়াইছে, তামাক জাতীয় জিনিসের দাম বাড়াইছে। তাহলে মানুষের হাতের অবস্থা খুব খারাপ। এখন যে বেচা কেনা তো সংসার চালানো খুবই কঠিন। হ্যাঁ, কাছে মনে করেন আগে কিরম বেচা কেনা হতো? আগে যা হইতো তার সে মনে করেন যে 2 ভাগই নাই, 3 ভাগের 2 ভাগই নাই। এখন সব জিনিসের দাম বাড়ার কারণে বেচাকেনা কম হচ্ছে। জি, সব জিনিসের দাম বাড়ার কারণে বেচাকেনা কম হচ্ছে। যেমন এই স্পিরিটটা দেখেন 32 টাকা কেনা লাগতেছে পাইকারি, মানে এটা কোম্পানি বাড়ায় নাই, কিন্তু এটা একটা ব্ল্যাক মিল করছে। এই বড় বড় এজেন্টরা ব্ল্যাক মিল করছে। দেখেন। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। গ্রামের সবাই বলা বলি করতেছে আপনি হুম, নাকি একটা স্পিড 3 দিন ধরে খাচ্ছেন, এর ঘটনাটা কি? হ্যাঁ ভাই, বিষয় হলো, ঘটনা হলো এই জন্যই যে যেভাবে দাম বাড়াইতেছেন, মন চায় খাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকবার যদি দিনে যদি 3টে খাওয়ার মন চায়, 3টে তো খাইতে পারি না, এই জন্য একটা 3বার 4বার করে খাই ভাই। একটু খায় ফ্রিজে রাখি, আবার একটু খায় ফ্রিজে রাখি। তাছাড়া তো বারবার কিনে খাওয়ার সামর্থ্য নাই। এভাবে কি আপনি এর সাথে কি একটু পানিও মিশান? না, পানি মিশাই না, কিন্তু মনে হয় যে হয়তো 2 ঢোক খাইলাম, থুয়ে দিলাম, পরে আবার একটু নেশা চাপলো, আবার একটু খাইলাম। এই গরমে কৃষ্ণায় আবার একটু ইটা মিটাইলাম। এটা কি আপনি একাই খাচ্ছেন নাকি পরিবার সহ খাচ্ছেন? না, আমি একাই খাচ্ছি। আবার